বিশ্ব ইজতেমায় আগের চেয়ে এবার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি আশা প্রকাশ করেন, সাদপন্থী ও জুবাইরপন্থীরা একমত হওয়ায় এবারের ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হবে। এছাড়া ইজতেমায় আয়োজকদের 10,000 স্বেচ্ছাসেবীকে পুলিশের পক্ষ থেকে পরিচয়পত্র দেওয়া হয়েছে। গাজীপুর থেকে মোহাম্মদ আশরাফ হোসেন ঢালির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। টঙ্গীর তুরাগপাড়ে শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা, চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। বুধবার সকাল 10:30টায় গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠের বিভিন্ন খিত্তা পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল রুমের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জিএমপি কমিশনার বলেন, এবারের ইজতেমায় 16টি ওয়াচ টাওয়ার, মাঠ জুড়ে সিসি ক্যামেরা, 20টি মোবাইল পার্টি ও 20টি চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া 10,000 স্বেচ্ছাসেবীকে পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে পরিচয়পত্র। মূলত পুলিশ ওনাদের সাথে সহযোগিতা করবে, কারণ ওনারা জানে কোন গাড়িটি ঢুকবে কোন গাড়িটি ঢুকবে না। আমরা পুলিশকে বলে দিয়েছি, ওনারা যে গাড়িটি ঢুকতে বলবে সেটি শুধুমাত্র ঢুকতে দিব, কারণ তারা ইজতেমা সংশ্লিষ্ট থাকবে। অন্য গাড়ি আমরা ঢুকতে পারি। এখানে বিদেশি মেহমান আছে। সম্প্রতি ইজতেমা মাঠে একাধিক খুনের ঘটনা উল্লেখ করে আইজিপি বলেন, সাদপন্থী ও জোবায়েরপন্থী একমত হওয়ায় এবারের ইজতেমা সুন্দরভাবেই সম্পন্ন হবে। ওনারা এই 31 থেকে 5-এর মধ্যে ওনারা করবেন, আর বাকি যে অংশ ওনারা 14 থেকে 16 পর্যন্ত করবেন। এর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা মতদ্বৈধতা নাই। উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে করবেন এবং আল্লাহ চাহে তো আমরা এটা শান্তিপূর্ণভাবে আপনাদের সহযোগিতায় সমাধান করতে পারবো। ইজতেমায় বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্যের পাশাপাশি ড্রোন ও হেলিকপ্টার টহল থাকবে বলেও জানান আইজিপি। আগের চাইতে অনেক বেশি সতর্ক এবং আগের চাইতে অনেক বেশি আমরা ব্যবস্থা নিয়েছি। এবং মাওলানা মাহফুজ যেটা বললেন, ওনাদের 10,000 ভলান্টিয়ার, এবং তাদের ভলান্টিয়ার কিন্তু নট অনলি ওনারা কিন্তু চাকরিজীবী না, তাদের মধ্যে কিন্তু ইমানি দায়িত্ব। কাজেই ওনাদের উপরে আমরা অনেক বেশি ভরসা রাখি। এবারের ইজতেমায় প্রায় 7,000-এর মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা হবে আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।